বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা ক্লাস 9-10-এর ফিজিক্স দ্বিতীয় চ্যাপ্টারের যে গতি অধ্যায়টা আছে, সেই গতির যে সমীকরণগুলো আছে, সেই সমীকরণগুলো কিভাবে খুব সহজে একটা রুলসের মাধ্যমে প্রত্যেকটা সমীকরণ, এখানে যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো কিভাবে খুব সহজে আমরা প্রতিপাদন করতে পারবো, সেই জিনিসগুলো আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। এখানে প্রথম সমীকরণটা যেটা আছে সেটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর সমীকরণটা আছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। 3 নম্বর সমীকরণটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নম্বর সমীকরণ আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণগুলো আমরা কিভাবে খুব সহজে প্রতিপাদন করব সেটা আসলে দেখি। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো সবার প্রথমে আমরা যদি এই সমীকরণটা প্রতিপাদন করতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করব? এটা প্রথম যে সমীকরণটা আছে সেটা বলবো কি, মনে করি এটা একটা বিন্দু, এটা ধরে নাও এ একটা বিন্দু। এ বিন্দু থেকে একটা বস্তু, সে বস্তুটা তুমি বলতে পারো, মনে করি এ বিন্দু থেকে একটা বস্তু এম ভরের একটা বস্তু ইউ আদিবেগে এ সুষম ত্বরণে চলে টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হলো। তখন বস্তুটি বি বিন্দুতে যখন পৌঁছায়, বা তুমি এইভাবে বলতে পারো, মনে করি এ বিন্দু থেকে এম ভরের একটি বস্তু ইউ আদিবেগে এ সুষম ত্বরণে চলে টি সময় পরে বি বিন্দুতে যখন পৌঁছায় তখন এর বেগ ভি বেগ প্রাপ্ত হলো। এক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, মানে এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হলো এস। এই যে সমীকরণটা আমি যে ধাপটা তোমাদেরকে লিখে দিলাম, এই ধাপটার মাধ্যমে এখানে যে 4টা সমীকরণ যে আমরা আছে সেই সমীকরণটা কিন্তু প্রতিপাদন অনায়াসে হয়ে যাবে। কিন্তু তোমাকে যদি বলে যে এই প্রথম সমীকরণটা প্রতিপাদন করতে, তাহলে এখানে কিন্তু তুমি কি কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ ভি মানে শেষ বেগ, ইউ হলো আদি বেগ, এ হলো ত্বরণ, আর টি হলো সময়। তাহলে এখানে তো তোমার অতিক্রান্ত দূরত্ব নাই, তোমার এখানে আছে হলো বেগ, দুইটা বেগ আছে, ত্বরণ আছে আর সময় আছে। তাহলে তুমি কিভাবে বলবা? প্রথম সমীকরণটা যদি প্রতিপাদন করতে বলে তাহলে তুমি বলবে হলো যে, মনে করি এ বিন্দু থেকে এম ভরের একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে চলে টি সময় পরে বি বিন্দুতে যখন পৌঁছায় তখন এর শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে আচ্ছা, আমি এখানে লিখে দিই প্রথমটার ক্ষেত্রে, 1 নম্বরের ক্ষেত্রে কিভাবে প্রতিপাদন হবে আমাদের। মনে করি এম ভরের একটি বস্তু এ বিন্দু হতে ইউ আদিবেগে চলে, বা ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময় চলে বি বিন্দুতে যখন পৌঁছায় তখন এর শেষ বেগ ভি প্রাপ্ত হয়। তাহলে আমরা জানি ত্বরণ সমান কি? বেগের পরিবর্তন
ভাগ সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তো সময়ের পরিবর্তন আমরা ত্বরণকে এ দ্বারা, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি। আর বেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তন মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ। আর সময়ের পরিবর্তন মানে এই জায়গায় যাইতে যে সময় লাগছে আর আদি সময়ের বিয়োগ। আদি সময় তো এখানে কি ছিল? স্টার্টিংয়ে টাইম 0 ছিল, তাহলে সময়ের পরিবর্তনটা কি আসবে? টি আসবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি হলো বা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি মাইনাস 0, বা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে এখানে আসতেছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে কত সহজে এই যে আমাদের সমীকরণটা যেটা আছে সেটা প্রতিপাদন হয়ে গেল। এখন তোমাদের যদি 2 নাম্বার সমীকরণটা করতে বলে, তাহলে 2 নাম্বার সমীকরণটা এটা তোমরা লিখে এইভাবে তোমরা এটাকে প্রকাশ করে নিবে। তো 2 নাম্বার সমীকরণটা এখন কিভাবে করব? দেখো এইটা থেকেই 2 নাম্বার সমীকরণটা প্রতিপাদন হয়ে যাবে। কিভাবে হবে দেখো, 2 নাম্বারটার ক্ষেত্রে কি বলবে? বলবে এখানে তোমরা কিন্তু এস দেখতে পাচ্ছ, তার মানে কি এখন তোমাদেরকে দূরত্বের কথাটা বলতে হবে। তাহলে তোমরা কি বলবা? যে মনে করি এম ভরের একটি বস্তু এ বিন্দু হতে ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময়ে চলে বি বিন্দুতে যখন পৌঁছায় তখন এর শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এক্ষেত্রে এটার সাথে অ্যাড, এই যে প্লাস, এক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে এস। একক বলতে পারো, এস একক, এটা মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে এটা। তো এই জন্য একক লিখলাম। তাহলে আমরা কি জানি? আমরা বেগ সমান সমান কি জানি বলো দেখি? আমরা জানি যেরকম আমরা জানি এখানে আমরা বেগ সমান সমান কি জানি? বেগ মানে কি? সরণ ভাগ সময়। তাহলে যে বেগ যদি আমরা করি তাহলে এখানে সরণ দিব, সরণকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এস দ্বারা, সময়কে টি দ্বারা, আর বেগ হলো ভি। তাহলে ভি সমান সমান এস ভাগ টি। তো এখানে দেখো, এইখানে যদি আদি বেগ হয় আর এটা যদি শেষ বেগ হয়, তাহলে আমরা যদি বলি যে গড় বেগ সমান সমান কি, তাহলে দেখো গড় বেগটাকে আমরা লিখতে পারি, তাহলে এখন আমরা লিখতে পারি গড় বেগ, গড় বেগ ভি, গড়কে আমরা উপরে একটা বার চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে ভি ইকুয়াল টু হবে হলো গড়, কখন বলে? গড় হলো প্রথমটা বেগ আর শেষ বেগটাকে বা গড় বেগকে আমরা ধরি যে মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়। তাহলে গড় বেগকে আমরা বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়, মানে মোট অতিক্রান্ত দূরত্ব ছিল হলো এস আর মোট সময় ছিল হলো টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা এস ইকুয়াল টু ভি বার বাই টি। এটাকে আমরা একটা 1 নম্বর সমীকরণ, বা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, আর এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমরা আরেকটা জিনিস বলতে পারি যে বস্তুটা যেহেতু সুষম ত্বরণে চলে, যেহেতু বস্তুটি সুষম ত্বরণে, ত্বরণ এ তে চলে, তাহলে গড় বেগ ভি সমান সমান আমরা বলতে পারি ইউ প্লাস ভি বাই 2। আচ্ছা, এখন কথা হলো সুষম ত্বরণে চললে কেন আমি এটাকে লিখলাম ইউ প্লাস ভি বাই 2? আসলে এটাকে আমরা এখানে একটু ব্যাখ্যা করি। দেখো, যদি আমাদের এখানে এরকম হয় যে
সুষম ত্বরণ মানে কি? একটা বস্তু 1 সেকেন্ডে এখানে যদি 0 থেকে 2 মিটার যায়, পরবর্তী আরও 1 সেকেন্ড, মানে এখান থেকে এটা আরেক সেকেন্ড, এখান থেকে এখানে আরেক সেকেন্ড, এখানে যাবে 4, আবার পরবর্তী আরও 1 সেকেন্ড, এখানে যাবে 2 থেকে 2 বাড়ছে, তাহলে এখানে 6, পরবর্তী আরও 1 সেকেন্ড এটা যদি করি তাহলে কত আসতেছে 8। তার মানে 2 2 করে যদি বাড়ে তাহলে এটাকে কি বলি আমরা? সুষম ত্বরণ বলি। তাহলে এখানে দেখো আমরা মোট কতগুলো গেছে এখানে সুষম ত্বরণে যদি চলে, তাহলে এখানে কত 2, গড় মানে কি সবগুলো যোগ দিয়ে সময় এই যে এখানে যেটা আছে সেটাতে ভাগ করলে গড় পাই আমরা। তাহলে এখানে দেখো 2 4 যোগ করলে কত হয় 6, 6 আর 6 12, আর 8 কত হচ্ছে 20। প্রথম সেকেন্ডে গেছে 2, দ্বিতীয় সেকেন্ডে গেছে বাকি 2, 2 2 3 4। তাহলে এখানে আমরা যে সময়টা পাবো, প্রথম সেকেন্ডে ধরে নাও 2, 1 সেকেন্ডে 2 4 6 8 10, প্রথম সেকেন্ডে 2 4 6 8। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গড় কেন, কারণ এখানে দেখো যে আমরা যদি এই 2 4 6 8 এটাকে যোগ করি তাহলে কত আছে 2 4 6 8, যদি যোগ করি পাচ্ছি হলো 20। এবং এখানে মোট যে টাইমটা যেটা আছে সেটা কত 1 2 3 4, তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা রেজাল্ট কত পাচ্ছি? রেজাল্ট পাচ্ছি হলো 5। আর আমরা এটা না করে যদি আমরা এই যে প্রথম যে বেগটা আছে এখানে এই 2 আর 8 এটাকে দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু ওই একই রেজাল্ট পাচ্ছি। তাহলে সুষম ত্বরণে যদি চলে তাহলে কিন্তু আমাদের এই ধরনের ঘটনা ঘটবে। একইভাবে দেখো যদি এই বস্তুটা যদি দেখো এখানে যদি এভাবে না যায়, তো ধরো 3 6 9 12, তার মানে একই হয়েছে 3 3 করে বাড়ছে। তাহলে কিভাবে ঘটনাটা ঘটছে? তাহলে 3 আর 6 9 9 9 18, তাহলে 3 6 9 প্লাস 12, তাহলে কত আছে 9 9 18 20 30 30। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4 সাথে 28 7.5। একইভাবে দেখো এই 3 আর 12, 3 আর 12 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে 15/2 7.5। তাহলে আমরা কি দেখতেছি, যদি কোনো একটা বস্তু সুষম ত্বরণে চলে তাহলে ওর আদি বেগ আর শেষ বেগ যেটা আছে সেটাকে যদি আমরা 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ দেই তাহলেই আমরা কি হয়ে যাবে গড় বেগটা কিন্তু পেয়ে যাব। এটা কিন্তু অবশ্যই কি সুষম ত্বরণের ক্ষেত্রে হতে হবে, সুষম ত্বরণের ক্ষেত্রে ছাড়া কিন্তু এই জিনিসটা হবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে বস্তুটি যদি সুষম ত্বরণে যেহেতু চলছে তাহলে গড় বেগকে আমরা কি লিখতে পারি, যেহেতু বস্তুটি সুষম ত্বরণ এতে চলে তাহলে গড় বেগ সমান সমান আমরা কি বলতে পারি আদি বেগ শেষ বেগ ভাগ 2। তাহলে এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এই জিনিসটা যদি আমরা এখন 2 নং ইকুয়েশনে বসায় দেই তাহলে আমরা পেয়ে যাব এখন 2 নং, এখন 2 নং সমীকরণে 2 নং ও 3 নং সমীকরণ হতে পাই কি পাই, তাহলে S ইকুয়াল টু এই জিনিসটা ওখানে বসাই দিই u প্লাস v/2t। তাহলে দেখো কত সহজে আমাদের কিন্তু 2 নম্বর যে সমীকরণটা আছে সেটা সলভ হয়ে গেল। তাহলে দেখো এটা কিন্তু খুব একটা কঠিন না, আমাদের এখানে কি করতে হচ্ছে, জাস্ট প্রথমে স্টার্টিংটা কিভাবে করতে হবে, যে মনে করি m ভরের একটি বস্তু a বিন্দু থেকে u আদি বেগে a সুষম ত্বরণে t সময় চলে b বিন্দুতে যখন পৌঁছালো তখন এর বেগ
ভি প্রাপ্ত হলো, এক্ষেত্রে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব এস। শেষ, তারপর আর কোনো কিছু নাই। এরপরে আমরা কি লিখবো, গড়বেগ, গড়বেগ হলো s/t, তারপর আর একটা সুষম ত্বরণে যেহেতু চলে তাহলে গড়বেগটা এটা, তারপরে দুটা নিয়ে আমাদের এটা সলভ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা একটা প্রতিপাদন হয়ে গেল, এটা কিন্তু আর একটা আমাদের প্রতিপাদন হয়ে গেল। এটা আমরা 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপরে দেখো এইটা কিভাবে করব। এটার কিছুই না, এই যে এখন আমাদের যে প্রথম যে সমীকরণটা আছে, এই সমীকরণ আর এই সমীকরণ মিলায়ে এই সমীকরণটা হবে। তাহলে এই সমীকরণটা প্রতিপাদন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিভাবে করব, এখান থেকে সব কিছু প্রথম থেকে স্টার্টিং করতে হবে। বলতে হবে, মনে করি এম ভরের একটি বস্তু এ বিন্দুতে ইউ আদিবেগে এ সুষম ত্বরণে চলে, টি সময় চলে, বি বিন্দুতে যখন পৌঁছায় তখন এর বেগ, শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হবে এস একক। বা এগুলো সবগুলোতে তোমরা একক যেহেতু দাওনি, এগুলা তো তোমরা একক একক বলতে পারো। এম একক ভরের, ইউ একক আদিবেগ, এ একক সুষম ত্বরণ, সবগুলোতে এক একক বললে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তো এখানে যদি তোমরা একক বলছো, এভাবে বলার পর এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা প্রতিপাদন করবা, তারপরে এই সমীকরণটা প্রতিপাদন করবা, করার পর তারপরে আমরা কি লিখব, আমাদের এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সমীকরণে কিন্তু ভি নাই, এই সমীকরণে কিন্তু ভি আছে। তাহলে এই ভিটাকে যদি আমরা ক্যান্সেল করতে পারি তাহলেই কি হয়ে যাবে, আমাদের এই জিনিসটা চলে যাবে। মানে ভিকে ক্যান্সেল বলতে কি, ভিকে আমাদেরকে ইউতে রূপান্তর করে নিতে হবে। তাহলে এই যে দেখো এখানে কি আছে, ভি ইকুয়াল টু ইউ এটি, তাহলে এইখানে জাস্ট ওই মানটা আমরা বসাই দিব। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব হলো যে এখন 1 নং ও 4 নং সমীকরণ হতে পাই। এখন 1 নং ও 4 নং সমীকরণ হতে পাই, কি পাই, 1 নং ও 4 নং সমীকরণ হতে পাই এস ইকুয়াল টু ইউ প্লাস, ভির জায়গায় কি বসাবো, ইউ প্লাস এটি বাই 2, আর এখানে তো আমাদের টি একটা আছেই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2u প্লাস এটি ভাগ 2t। এখন আমরা এটা সেপারেট করে দিব, তার মানে 2u বাই 2 এটি বাই 2 ইন্টু টি। তাহলে এখানে কি দাঁড়ালো, 2 যদি কাটি তাহলে ইউ, এই টিটা যদি গুণ করে দেই তাহলে ইউটি প্লাস এই হাফটা এখানে এইভাবে লিখলাম এ, আর এইটি আর এইটি গুণ করলে টি স্কোয়ার। তাহলে এই যে দেখো আমাদের যে তৃতীয় নাম্বার যে সমীকরণটা যেটা আছে সেটাকে দেখো কত সহজে এটা প্রতিপাদিত হয়ে গেল। তাহলে কি করতে হবে, তৃতীয় নম্বর সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে এইটা সম্পূর্ণ এভাবে বলে দিয়ে এই জায়গায় এসে আমাদের শেষ করতে হবে। 4 নম্বর সমীকরণটা এটাও সেম একইভাবে করতে হবে। কিভাবে, যে তোমাকে বলতে হবে যে এখানে কিন্তু টাইম নাই, এখানে টাইম নাই, তাহলে এখান থেকে কি করতে হবে, এই টাইমটাকে আমাদের, এখানে কিন্তু এস আছে, তাহলে এই এস আমরা এই সমীকরণে টাইমটাকে কি করব, টাইমটাকে আমরা এই যে ইউ ভি আর এতে কনভার্ট করে নিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, এই সমীকরণটা প্রতিপাদিত হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রেও সেম একইভাবে সব কিছু, এই প্রতিপাদন যখন এটা করতে যাব সব একইভাবে চলবে। মনে করি এম ভরের একটি বস্তু এ বিন্দু হতে ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময়ে চলে, বা তোমরা এইভাবে বলতে পারো, মনে করি এম একক ভরের একটি বস্তু এ বিন্দু হতে ইউ একক আদিবেগে এ একক সুষম ত্বরণে টি একক সময়ে চলে, বি বিন্দুতে যখন পৌঁছায় তখন এর শেষ বেগ ভি একক প্রাপ্ত হয়। এক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হবে এস একক। ঠিক আছে, বলার পরে তারপরে তোমরা এই যে এটা লিখবা ত্বরণ, এটা তারপরে এই প্রতিপাদন করবা, তারপরে এই যে এটা লিখবা গড়বেগ এত, তারপরে এই যে এখানে এটা প্রতিপাদন করবা, করার পরে এই পর্যন্ত আসবা। এইটার ক্ষেত্রে কিন্তু এইটা করার লাগবে না, ঠিক আছে, এই যে এই জিনিসটা তোমাদের এই সমীকরণটা করার ক্ষেত্রে লাগবে না। তখন তোমরা এই সমীকরণটা যখন প্রতিপাদন করবা তখন এই পর্যন্ত এসে তারপরে তোমরা এখান থেকে লিখবা যে 1 নং সমীকরণ হতে পাই, হতে পাই, কি পাই আমরা, এখানে পাই হলো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি।
তাহলে অতএব এইখানে যেহেতু টি নাই, তাহলে টিটাকে আমরা ক্যান্সেল করব, মানে টির মান টি সমান সমান কি সেটা লিখবো ভি মাইনাস ইউ বাই এ। এখন এই যে টি সমান সমান এইটা আমরা এখানে বসাই দেবো। তাহলে এখানে আমরা আর একটা ইকুয়েশন নাম্বার দিই, সেটা হলো এই পর্যন্ত কত দূর আসছি, এটা আসছি 4, এটাকে দেই হলো 5, এটাকে দেই হলো 6। তাহলে এখন কি লিখবো, 4 ও 6 নং সমীকরণ হতে পারি। তাহলে এখন 4 ও 6 নং সমীকরণ হতে পাই কি পাই, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, আর টি মানে কি ভি মাইনাস ইউ বাই এ। এখন এখানে দেখো, এখানে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে কি হচ্ছে, এটা যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে 2a, আর উপরে যেটা যুগ আছে সেটা কি হলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা আর যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 2as ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখছো কিভাবে কত সহজে আমাদের এই যে গতির যে সমীকরণগুলো আছে সেগুলা প্রতিপাদিত হয়ে গেল। এরপরে আরেকটা কিন্তু তোমাদের একটু টেকনিক্যালি যদি কোশ্চিন করে যদি তোমাদেরকে বলে যে প্রমাণ করো, যে আরেকটা টেকনিক্যাল কোশ্চিন করে এইটা থেকে যে ভি সমানুপাতিক টি, এটা প্রমাণ করে দাও। তাহলে তুমি কি করবা, তাহলে কিচ্ছু না, জাস্ট শুধু এইভাবে প্রথমে যেভাবে শুরু করছো এটার ক্ষেত্রে মনে করি এম ভরের একটি বস্তু, হ্যাঁ এম একক ভরের একটি বস্তু, এ বিন্দু হতে ইউ একক আদিবেগে এ সুষম ত্বরণে, এ একক সুষম ত্বরণে টি একক সময় চলে বি বিন্দুতে যখন পৌঁছায় তখন এর শেষ বেগ ভি একক প্রাপ্ত হয়। এক্ষেত্রে আমরা জানি ত্বরণ হলো এটা বেগের পরিবর্তন। এইভাবে করার পর তোমরা লিখবা যদি আদিবেগ, হ্যাঁ যদি আদিবেগ ইউ ইকুয়াল টু 0, মানে আদিবেগটা শূন্য হয়, স্থির অবস্থা, ইউ ইকুয়াল টু 0 বা স্থির অবস্থা, এবং সুষম ত্বরণে চলে তখন কি লিখবো, তখন লিখবো হলো ভি সমান সমান ইউ জায়গায় স্থির, আর এ যেহেতু সুষম ত্বরণ মানে এটা কি কনস্ট্যান্ট, তখন আমরা লিখতে পারি তখন ভি সমানুপাতিক টি। এই যে দেখো প্রমাণিত হয়ে গেল। একইভাবে তোমাকে যদি বলে আরেকটা প্রমাণ দিবে যে এস সমানুপাতিক টি স্কোয়ার, এটা প্রমাণ করে দেখাও। সেম একইভাবে এই পর্যন্ত আসবা, এই পর্যন্ত এসে সেম একই কথা লিখবা যে যদি আদিবেগ ইউ ইকুয়াল টু 0 হয় এবং বস্তুটি যদি সুষম ত্বরণে চলে তাহলে আমরা এস সমানুপাতিক টি স্কোয়ার। কি লিখবো এখানে আমরা, যে আদিবেগ, যদি আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মানে স্থির অবস্থা এবং বস্তুটি সুষম ত্বরণে চলে তাহলে এই যে আমরা এটা লিখতে পারি। তার মানে ইউ এর জায়গায় 0 বসলে এই জায়গায় 0 হয়ে যাচ্ছে, আর এই যে এটা কি, এটা হলো সুষম ত্বরণে মানে ও হলো কনস্ট্যান্ট, ওর মানের কোনো চেঞ্জ হবে না, স্থির অবস্থায় ও মানে একটা নির্দিষ্ট বেগে চলতে থাকবে, তাহলে কনস্ট্যান্ট মান। তাহলে এটা কি হয়ে যাবে, তখন এটা কনস্ট্যান্ট হলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন চলে আসে। তাহলে এটাও আমাদের এইটা হয়ে গেল। এরপরে আরেকটা হতে পারে সেম একইভাবে, বুঝতে পারতেছো যে ভি সমানুপাতিক রুট ওভার এস। সেম একইভাবে বলবা যে যদি বস্তুটি যদি বস্তুটি ইউ ইকুয়াল টু 0 বা স্থির অবস্থা থেকে এ সুষম
সুষম ত্বরণে চলে তাহলে কি বলতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার সমানুপাতিক এস, তাহলে অতএব ভি সমানুপাতিক রুট ওভার এস। তো কত সহজে এই জিনিসগুলো আমরা প্রতিপাদন করে ফেললাম। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আর গতির যে সমীকরণগুলো সেগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে যেভাবেই আসুক তোমরা কিন্তু খুব সহজে সেগুলো প্রতিপাদন করে ফেলতে পারবা। তাহলে জাস্ট শুধু তোমাদের এই যে কথার যে ঘাতগুলো আছে সেগুলা জাস্ট সুন্দর করে এভাবে একটা যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো তাহলে এক ঘাত দিয়ে তোমাদের কি হবে, এই 4টা সমীকরণ অনায়াসে তোমাদের কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের এই ছবিটা কিন্তু দিতে হবে, মানে এই যে আমরা যেটা ডিজাইন করছি সেই ডিজাইনটা কিন্তু তোমাদের খাতায় আর্ট করে দিতে হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।